আসসালামু আলাইকুম। আমার পরিচিত অনেকেই আমাকে বলে যে ভাই, বিভিন্ন কথার মাঝে বলে যে আমরা কেন হ্যাঁ ভোট দিব আর কেন না ভোট দিব। এটার সংক্ষেপে একটু বুঝিয়া বলেন। তো বুঝিয়া আসলে কত সংক্ষেপে বলা যায় জানি না। হ্যাঁ ভোট আর না ভোটের মধ্যে পার্থক্য কি জানেন? বাংলায় যেটা একদম সহজ। আপনি নিজের ঝাড়ে একটা নিজে বাঁশ ঝাড় লাগাইলেন, বাঁশ হইল, অনেক যত্ন করে বড় করলেন। এই বাঁশ ঝাড়ের মধ্যে মনে করেন অনেক ধরনের বাঁশ থাকে না? বর্মা বাঁশ বলেন, হ্যাঁ, মোটা বাঁশ বলেন, চিকন বাঁশ বলেন, আইকালা বাঁশ বলেন, হ্যাঁ। হাবুট হইল আপনার নিজের জারের বাঁশ, আইক্যা সহ সম্পূর্ণ বাঁশ। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, দেশের টাকা লুটকারী, তারপরে রাজনীতিতে বেকার থাইকা চাঁদাবাজি, সালিশ ব্যবসা সহ যত ধরনের অন্যায় দুর্নীতিবাজ আছে এবং বিদেশি দালাল, হ্যাঁ, যারা বিদেশের দালালি করে এই দেশের ক্ষতি করতে চায়, এদের ফাঁসায় দিয়ে দিলেন, একটা একটা করে ঢুকিয়ে দিলেন আপনার বাস। এটার মানে হলো হাবুট, মানে নিজের জারের বাস অন্যের এই দুর্নীতিবাজ যারা আছে সবার ফাঁসায় ঢুকিয়ে দেওয়াটা হলো হাবুট। আর না ভোট হইলো আপনার যত্ন করে বাঁশ লাগানো জারের বাঁশ আপনি নিজের ফাঁসায় দেওয়া। বুঝছেন? একেবারে সংক্ষেপে, এর চেয়ে আর সংক্ষেপে বোঝানোর সুযোগ নেই। নিজের বাস নিজের পাছায় দেওয়া, নিজের জারের বাস আইকিয়া সহ, এটা হইলো না ভোট। আর আমনের জারের বাস অন্যের পাছায় দিয়ে সারা জীবনের জন্য একদম লম্বা করে দাঁড় করে থোয়ার জন্য হইলো হাবুট। আর হাবুট হইলে কি হবে? এ দেশটা একটা সুস্থ সুন্দর দেশ হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ দেশ হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি থাকবে না। মানুষ কথায় কথায় অন্যায় করতে পারবে না। সালিশ বিচারের নামে আপনাদের একের সাথে অন্যের ঝামেলা লাগাইয়া দিয়া পকেট মারতে পারবে না। বিচার ব্যবস্থা ভালো হবে, প্রশাসনিক ব্যবস্থা ভালো হবে, এবং কোনো সরকার এসে স্বৈরাচার হইতে পারবে না। কথায় কথায় সংবিধান পরিবর্তন করে যা খুশি তা করতে পারবে না। কারণ